এখন দুইটি প্রশ্ন দেখা দিতেছে। প্রথমটি এই, অদ্বৈত জ্ঞান উপলব্ধি করা কি সম্ভব? এতক্ষণ পর্যন্ত মতের কথা হলো, কিন্তু অপরোক্ষান অনুভূতি কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। পৃথিবীতে এখনো এমন অনেকে আছেন যাদের পক্ষে অজ্ঞান চিরকালের জন্য চলিয়া গিয়াছে। তাহলে কি এই প্রকার উপলব্ধির পরক্ষণে মরিয়া যান? আমরা যত শীঘ্র মনে করি তত শীঘ্র নয়। একটি কাষ্ঠদণ্ডে সংযোজিত দুটি চাকা একত্রে চলিতেছে। যদিও আমি একখানি চাকা ধরিয়া সংযোজক কাষ্ঠদণ্ডটিকে কাটিয়া ফেলি, তবে আমি যে চাকাখানি ধরিয়াছি তাহা থামিয়া যাইবে, কিন্তু অপর চাকার ওপর পূর্বার্জিত গতিবেগ রহিয়াছে, সুতরাং উহা কিছুক্ষণ গিয়া তবে পড়িয়া যাইবে। পূর্ণ শুদ্ধস্বরূপ আত্মা যেন একখানি চাকা, আর শরীর মনরূপ ভ্রান্তি আরেকটি চাকা, কর্মরূপ কাষ্ঠদণ্ড দ্বারা যোজিত। জ্ঞানই সেই কুঠার, যাহা ওই দুইটি সংযোগদণ্ড ছিন্ন করিয়া দেয়। যখন আত্মারূপ চাকা থামিয়া যাইবে, তখন আত্মা আসিতেছেন, যাইতেছেন, অথবা তার জন্মমৃত্যু হইতেছে, এই সকল অজ্ঞানের ভাব পরিত্যক্ত হইবে, আর প্রকৃতির সহিত তাহার মিলিত ভাব, অভাব, বাসনা সব চলিয়া যাইবে। তখন আত্মা দেখিতে পাইবেন তিনি পূর্ণ বাসনারহিত, কিন্তু শরীর মনরূপ অপর চাকার প্রাক্তন কর্মের বেগ থাকিবে। সুতরাং যতদিন না এই প্রাক্তন কর্মের বেগ একেবারে নিবৃত্ত হয়, ততদিন ঘরে থাকিবে, এবং ওই বেগ নিবৃত্ত হইলে শরীর মনের পতন হইবে। তখন আত্মা মুক্ত হইবে। তখন আর স্বর্গে যাওয়া বা স্বর্গ হইতে পৃথিবীতে ফিরিয়া আসা নাই, এমনকি ব্রহ্মলোকে গমন পর্যন্ত নাই। কারণ তিনি কোথাইতে আসিবেন, কোথায় বা যাইবেন? যে ব্যক্তি এই জীবনেই এই অবস্থা লাভ করিয়াছেন, যাহার পক্ষে অন্তত 1 মিনিটের জন্য এই সংসার দৃশ্য পরিবর্তিত হইয়া গিয়া সত্য প্রতিভাত হইয়াছে, তিনি জীবনমুক্ত বলিয়া কথিত হন। এই জীবনমুক্ত অবস্থা লাভ করাই বেদান্ত সাধকের লক্ষ্য। একসময় আমি ভারত মহাসাগরের উপকূলে পশ্চিম ভারতের মরুখণ্ডে ভ্রমণ করিতেছিলাম। আমি অনেক দিন ধরে পদব্রজে মরুভূমিতে ভ্রমণ করিলাম, কিন্তু প্রতিদিন দেখে আশ্চর্য হইতাম যে চতুর্দিকে সুন্দর সুন্দর হ্রদ রইয়াছে, সেগুলির প্রত্যেকটির চতুর্দিকে বৃক্ষরাজি বিরাজিত, আর ওই জলে বৃক্ষসমূহের ছায়া বিপরীতভাবে পড়িয়া নড়িতেছে। মনে মনে বলিতাম, কি অদ্ভুত দৃশ্য! লোকে ইহাকে মরুভূমি বলে। এই সকল অদ্ভুত হ্রদ ও বৃক্ষরাজি দেখিয়া 1 মাস ভ্রমণ করিলাম। একদিন অতিশয় তৃষ্ণার্ত হওয়ায় আমার একটু জল খাইবার ইচ্ছা হইল। সুতরাং আমি ওই সুন্দর নির্মল হ্রদসমূহের একটির দিকে অগ্রসর হইলাম। অগ্রসর হইবা মাত্র হঠাৎ উহা অদৃশ্য হইল, আর আমার মনে তখন এই জ্ঞানের উদয় হইল যে মরীচিকা সম্বন্ধে সারা জীবন পুস্তকে পড়িয়া আসিতেছি, এ সেই মরীচিকা। আর সঙ্গে সঙ্গে এই জ্ঞানও আসিল, সারা মাস প্রত্যহ আমি মরীচিকাই দেখিয়া আসিতেছি, কিন্তু জানিতাম না যে ইহা মরীচিকা। পরদিন আবার চলিতে আরম্ভ করিলাম। পূর্বের মতো হ্রদ দেখা যাইতে লাগিল, কিন্তু সঙ্গে সঙ্গে এই বোধও হইতে লাগিল যে উহা মরীচিকা, সত্য হ্রদ নয়। এই জগৎ সম্বন্ধেও সেই রূপ। আমরা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বৎসর এই জগৎরূপ মরুভূমিতে ভ্রমণ করিতেছি, কিন্তু মরীচিকাকে মরীচিকা বলিয়া বুঝিতে পারিতেছি না। একদিন এই মরীচিকা অদৃশ্য হইবে, কিন্তু উহা আবার দেখা দেবে। শরীর প্রাক্তন কর্মের অধীন থাকিবে, সুতরাং ওই মরীচিকা ফিরিয়া আসিবে। যতদিন আমরা কর্ম দ্বারা আবদ্ধ, ততদিন জগৎ আমাদের সম্মুখে আসিবে। নর নারী, পশু, উদ্ভিদ, আসক্তি, কর্তব্য সব আসিবে, কিন্তু উহারা পূর্বের মতো আমাদের উপর শক্তি বিস্তার করিতে সমর্থ হইবে না। এই নতুন জ্ঞানের প্রভাবে কর্মের শক্তি নষ্ট হইবে, উহার বীজ দূরীভূত হইবে। জগৎ আমাদের পক্ষে একেবারে পরিবর্তিত হইয়া যাইবে। কারণ যেমন জগৎ দেখা যাইবে, তেমনি উহার সহিত সত্য ও মরীচিকার প্রভেদ জ্ঞানও দেখা দিবে।